ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বিএনপির এক দফা দাবি পূরণ হয়েছে, তবে যতদিন জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর যুগপৎ আন্দোলনে অংশ নেয়া নেতাদের দাবি, সরকার যেভাবে নির্বাচনের তারিখ দিচ্ছে সেটি গ্রহণযোগ্য নয়। সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে কোনো টালবাহানা রাজনৈতিক দলগুলো মানবে না বলেও জানান তারা। রহিম রুমনের প্রতিবেদন। সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন ও সংবিধানের পঞ্চদশ সংশোধনী সহ দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে লিয়াজো কমিটি। বৈঠক শেষে 12 দলীয় জোটের নেতারা জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় ঐক্যের প্রয়োজনে ভবিষ্যতেও বিএনপির সঙ্গে কিভাবে এই জোট কাজ করবে তা নিয়ে আলোচনা হয়েছে। 12 দলীয় জোট এবং বিএনপি এবং দেশের ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক শক্তিসমূহ দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন করে এসেছে, আমাদের সেই আন্দোলনের এবং সেই ঐক্যের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় নাই। আগামীতে সেটা আরও গভীরভাবে অনুভূত হবে। আমরা সেই বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিকে নিয়ে অতীতের ন্যায় আমাদের কর্মসূচি আপনাদের সামনে খুব শিগগিরই ঘোষণা করব। পরে বিএনপি লিয়াজো কমিটির সাথে বৈঠকে বসেন সমমনা রাজনৈতিক দলগুলোর নেতারা। তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে একটি দাবি অর্জিত হয়েছে, তবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনী ধাপগুলো পূরণ করতে হবে। আর সংস্কারের অজুহাতে নির্বাচন নিয়ে টালবাহানা মানবেন না বলেও জানান তারা। গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন খুবই জরুরি। যে নির্বাচনের কথা ডিক্লেয়ার করেছেন চিফ অ্যাডভাইজার সাহেব, যে 2025 ডিসেম্বর এবং 2026 প্রথম অর্ধে, ইতিমধ্যে আপনারা জেনেছেন তার প্রেস সচিব বলেছে 30 জুন, যেটা সঠিক না। আমরা চাই সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট তারিখ দিতে হবে, এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। দলগুলোর সাথে বৈঠক শেষে লিয়াজো কমিটির প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যতদিন ভোটের অধিকার নিশ্চিত না হচ্ছে ততদিন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। তো আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সভা সমাবেশ করি এবং আলোচনা করি। সেটা কি নির্বাচন? অবশ্যই, কারণ ওটি তো বাকি আছে। ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবে। এদিকে সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি সহ বিরোধী দলীয় নেতাদের রাজনৈতিক মামলা নিয়ে সরকার দাবা খেলছে বলে মন্তব্য করেন চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। সংসার চালানো যেখানে দায়, সেখানে সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। আমাদের নামে যে অজস্র মিথ্যা মামলা, অজস্র রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সেই মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। সকল রাজবন্দীদের মুক্তির দাবি করে প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি। জুলাই আগস্ট বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা। রহিম রুমন, 71, ঢাকা।